এটাই সেই রহস্যময় জলাধার, যার তলায় ধসে গিয়েছিল স্বর্ণের পাহাড়। এখানেই ভয়ানক পরিণতি হয়েছিল মুসা আলাইসাল্লামের ভাই ধনকুবের কারুনের। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন সূরা আল কাসাসের সেই ঘটনা যা ঘটেছিল এখানেই। মিশরের রাজধানী কায়রো থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কায়রো থেকে 100 কিলোমিটার দূরে ফাইয়ুম প্রদেশের ঐতিহাসিক কারুন লেকে, যার কথা স্বয়ং আল্লাহ তাআলা বর্ণনা করেছেন পবিত্র কোরআনে, যেখানে এক ভয়ানক পরিণতি হয়েছিল মুসা আলাইহিসসালামের ভাই কারুনের। আমরা একটি গাড়ি রিজার্ভ করে কায়রো থেকে 7 সকালেই বের হয়েছি। এ পথে এভাবে কিছু দূর এগিয়ে যেতে যেতে সকালের সোনালি রোদের মিষ্টি আভা কাটিয়ে আমরা এক পর্যায়ে প্রবেশ করি ফাইয়ুমের এই পথে। এখান থেকে কারুন লেকের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার। তবে এই সড়কে পা বাড়াতেই এর গ্রামীণ প্রকৃতি আপনাকে ভীষণভাবে মুগ্ধ করবে। এই রাস্তা আর আশেপাশের পরিবেশ দেখে মনে হবে এ যেন আমারই দেশ, বাংলাদেশ। রাস্তার ধারে খেজুর গাছ, বিস্তৃত মাঠ, বাড়িঘর আর গ্রামীণ এই পথ, সব কিছুরই বেশ অনেকটাই মিল আছে আমাদের দেশের প্রকৃতির সাথে। মনেই হচ্ছিল না যে আমি নিজ দেশ থেকে প্রায় 7,000 কিলোমিটার দূরে অন্য কোনো মহাদেশের এক নিভৃত পল্লীতে ঘুরে বেড়াচ্ছি। আমাদের দেশ থেকে পার্থক্য শুধু একটাই, এখানকার ঘরবাড়িগুলো মরুভূমির তামাটে রঙের ইটে গড়া। এ পথে আমরা যখন যাচ্ছিলাম তখন মাঝে মধ্যেই দেখা মিলছিল খচ্চর আর গাধার পিঠে চড়ে যাওয়া স্থানীয়দের। মাঠঘাট কিংবা হাট বাজারে যাওয়ার জন্য এখনো মিশরের এই এলাকার লোকদের ভরসার নাম গাধা এবং খচ্চর। কায়রোর যান্ত্রিক ব্যস্ততা কাটিয়ে এ পথের এই মায়াবী পরিবেশ আপনাকে অবশ্যই মনে করিয়ে দেবে যে এই পৃথিবীর ইতিহাস কেবল ইট পাথরের দালানেই থাকে না, থাকে ধূসর মাটি, ফসলের ক্ষেত আর শান্ত জলরাশিতেও, যেই জলরাশি দেখতে আজ আমার এই ছুটে চলা। আজকের যাত্রায় আমি আপনাদের দেখাবো আল্লাহ তাআলা কারুনের বিপুল সম্পদ ঠিক যেই স্থানে ধসিয়ে দিয়েছিলেন সেই ঐতিহাসিক স্থান। সেখানে পৌঁছাতে আমাদের সময় লাগবে আরও মোটামুটি 20 মিনিটের মতো। চারপাশের এই প্রাণ জুড়ানো গ্রাম আর মোহনীয় প্রকৃতি দেখতে দেখতে ঘড়িতে যখন ঠিক সকাল 9:30 তখন হঠাৎই দূর থেকেই দিগন্ত বিস্তৃত এক বিশাল জলরাশি ঝিলিক দিয়ে ওঠে। আমার চোখের সামনে হাজির হয় সেই ঐতিহাসিক লেক। এটাই সেই ইতিহাস বিখ্যাত কারুন লেক, যেখানে ধ্বংস হয়েছিল এক দানবীয় দম্ভ, চিরতরে চূর্ণ হয়েছিল অহংকার। এই লেকটি মানে কুল কিনারাহীন, এইরকম আপনি এর কুল কিনারা খুঁজে পাবেন না চোখে দেখে। মানে এত বড় এরিয়া নিয়ে এই লেকটি তৈরি হয়েছে। সেটি হচ্ছে
প্রায় 230 বর্গ কিলোমিটার। মানে আপনি যদি এখান থেকে রওনা দিয়ে এই পুরো লেক একেবারে ওই পাশ দিয়ে ঘুরে আবার এই জায়গায় আসবেন, তাহলে আপনি 230 কিলোমিটার পথ পাড়ি দেবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই এরিয়াটা কত বড়। আর লেকের যে এখন যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে। মানে সমুদ্রের গর্জন যেমনটা হয় ঠিক ওই রকম গর্জন কিন্তু এখানে আছে। হ্যাঁ দর্শক, এই লেকের আয়তন সত্যিকার অর্থেই বিশাল। লেকটি মোটামুটি বাংলাদেশের একটি জেলার 3 ভাগের 1 ভাগ। এই লেকটি কত বড় যারা এবার অনুমান করতে পারছেন, তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে কারুনের সম্পদ ঠিক কী পরিমাণ ছিল। ওই সময় এখানে কোনো লেক ছিল না, ছিল কারুনের থাকার জন্য রাজকীয় প্রাসাদ, স্ত্রীদের জন্য ছিল এক একটা বিলাসবহুল প্রাসাদ, বাগিচা, আস্তাবল, বড় বড় সব শস্য ভাণ্ডার, অর্থকড়ি আর সোনা দানা রাখার বিশাল সব ধন ভাণ্ডার। আরও ছিল অহংকারের সেই চাবিগুলো রাখার বড় বড় ঘর, ছিল শ্রমিকদের কোয়ার্টারও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাসাসে বলেছেন, আমি তাকে এমন ধন ভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিশালী মানুষের পক্ষেও কষ্টকর ছিল। এই পুরো জায়গাটি যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি গজবের জায়গা, এবং এই জায়গাটিতে আসলে বেশিক্ষণ থাকা উচিত নয়। এখানে এসে আমার অনেক কিছু মনে হচ্ছে। প্রথমত আজ থেকে মানে আমরা আজকে কি ধনী, কত টাকা আছে আমাদের, আমরা বড় বড় কোম্পানির যে মালিক, বা বাংলাদেশের বা ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, তার ধনভাণ্ডার বা টাকা পয়সা সোনা গয়না কতটুকু আছে, তার এই ধনভাণ্ডারে মানে এখনকার ধনীদের ধনভাণ্ডারের চাবি বহনের জন্য কি ঘোড়ার গাড়ি বা গাধার গাড়ি লাগতো, কয়েক গাড়ি হতো চাবির, এরকম কি আছে? নাই। তার মানে সহজেই বোঝা যায় যে আজকে আমরা যে হাজার হাজার লাখ লাখ কোটি টাকার মালিক হিসেবে যাদেরকে আমরা চিনি, তারা আসলে কারুনের সমান ধন সম্পদের মালিক নয়। হ্যাঁ দর্শক, আল্লাহ তাআলা কারুনকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন যে তার সেই সম্পদ ভাণ্ডারের চাবি মানুষের দল বহন করে খুব বেশি দূর যেতেই পারত না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার ঐতিহাসিক গ্রন্থ তাফসিরুল কুরআনিল আজিম এবং আল বিদায়া ওয়ান নেহায়ায় উল্লেখ করেছেন যে কারুনের ধন ভাণ্ডারের চাবি বহন করতে অন্তত ৭০ জন লোক লাগত, কিন্তু তাদের পক্ষেও কষ্ট হয়ে যেত বেশি দূর আগাতে। আর ইসরায়েলি রেওয়াতগুলো থেকে জানা যায় কারুনের ধন ভাণ্ডারের চাবি বহন করতে প্রয়োজন হতো ১/২ শতাধিক গাধা এবং খচ্চর। হ্যাঁ দর্শক, এটাই সেই অভিশপ্ত অথচ বিস্ময়কর কারুন লেক, যার কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন। কারুন ছিল হযরত মুসা আলাইহিস সালামের গোত্র বনি ইসরায়েলের একজন সদস্য এবং মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। হযরত মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান, আর কারুনের বাবার নাম ছিল ইসহারা বা ইয়াসহার। তাদের দাদার নাম ছিল কাহাত। দর্শক মণ্ডলী, বেঙ্গল ডিসকভারির পর্দায় এর আগের ভিডিওগুলোই আপনাদের আমি ইউসুফ আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত নানান কিছু দেখিয়েছি, নিশ্চয়ই মনে আছে আপনাদের। ইউসুফ আলাইহিসসালামের লাবি নামের একজন ভাই ছিল। মুসা আলাইহিসসালাম এবং কারুন দুজনই ইয়াকুব নবীর সন্তান লাবির বংশধারা, যার গোড়া গিয়ে মিশেছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। অর্থাৎ হজরত মুসা আলাইহিসসালাম এবং কারুন দুজনই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। মুসা আলাইহিসসালামের পিতার নাম ইমরান, তার পিতার নাম কাহাত, আর কাহাতের পিতার নাম লাবি, লাবির পিতার নাম ইয়াকুব আলাইহিসসালাম,
ইয়াকুব আলাইসাল্লামের পিতার নাম ইসহাক আলাইসাল্লাম এবং এই ইসহাক আলাইসাল্লামের পিতার নাম ইব্রাহিম আলাইসাল্লাম। কারুনের বংশধারাও একই। মিশরের তৎকালীন ফেরাউনের শাসনামলে বনি ইসরাইল যখন নির্যাতিত, তখন কারুন ছিল এক ব্যতিক্রমী চরিত্র। সে ছিল অত্যন্ত সুদর্শন এবং সুকণ্ঠের অধিকারী। এমনকি মুসা আলাইসাল্লামের ওপর যখন আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেন, তখন সেই কিতাব মুসা আলাইসাল্লামের সাথে কারুনও পড়ত। কারুনের গলার সুর ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। তিনি সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন তাওরাত। কিন্তু তার এই গুণাবলী তাকে বিনয়ী করার পরিবর্তে উদ্ধত করে তুলেছিল। সূরা কাসাসে উল্লেখ রয়েছে, মুসা আলাইসাল্লাম কারুনকে বলেছিলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে পরকালের ঘর তৈরির চেষ্টা করো, অর্থাৎ দান সাদকা করো। তোমার এই অঢেল সম্পদে জাকাত রয়েছে, তুমি মানুষের প্রতি অনুগ্রহ করো যেমনটা আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। মুসা আলাইসাল্লামের এই উপদেশ শুনে কারুন তখন দাম্ভিকতার সুরে বলেছিল, এগুলো আমার সম্পদ, আমি এগুলো মেধার জোরে পেয়েছি, আমাকে কেউ অনুগ্রহ করে দেয়নি। কারুন এত অহংকারী হয়ে ওঠে যে সে তার সম্পদ প্রদর্শনের জন্য রাজকীয় পোশাক পরে জমকালো ঘোড়ায় চড়ে বের হতো। তার এই জাঁকজমক দেখে সাধারণ মানুষ আফসোস করে বলতো, কারুনের কত সম্পদ, আমাদেরও যদি একটু থাকতো। কারুন তার সম্পদের প্রাচুর্যে অন্ধ হয়ে গিয়েছিল। হযরত মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশে তার উপর জাকাত ফরজ হওয়ার কথা জানায়, তখন সে বিদ্রোহ করে বসে। সে কেবল জাকাত দিতেই অস্বীকার করেনি, বরং হযরত মুসা আলাইহিসসালামকে সামাজিকভাবেও হেয় করার চেষ্টা করে। সে মুসা আলাইহিসসালামের চরিত্রে কালিমা লেপন করতে এক নারীকে অর্থ দিয়ে প্ররোচিত করে মিথ্যা অপবাদ দেওয়ায়। কিন্তু আল্লাহর কুদরতে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং কারুনের পতন অনিবার্য হয়ে ওঠে। কারুনের এই অবাধ্যতা আর দম্ভের সীমা যখন ছাড়িয়ে যায়, তখন আল্লাহর আযাব নেমে আসে এই জমিনে। কোনো যুদ্ধ নয়, কোনো মারামারিও নয়, খোদ মাটি তার পুরো সম্পদ রাক্ষসের মতো গিলে নেয়। কারুনের সেই ধনভাণ্ডার এই যে লেকের যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর মধ্যেই ছিল এবং আল্লাহ তাআলা গজব দিয়ে শাস্তি হিসেবে তার সেই পুরো হাজার হাজার লক্ষ 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 কোটি টাকার বা সেই মানের সম্পদ সবই একেবারে মাটির গভীরে তলিয়ে দিয়েছেন এবং সেই মাটির গভীরে তলিয়ে যাওয়ার কারণেই এখানে এই লেকের সৃষ্টি হয়েছে। এই জায়গাটা ওই সময় কিন্তু এরকম লেক ছিল না, এরকম পানি ছিল না। শুধুমাত্র আল্লাহ তাআলার যে নির্দেশ সেটি অমান্য করার জন্য পৃথিবীর সবচেয়ে সেরা ধনী তার সম্পদ একেবারে মানে জিরো হয়ে গেছে। শুধু সম্পদই তলিয়ে যায়নি, কারুন নিজেও তলিয়ে গেছে। কারুনকে আল্লাহ তাআলা প্রথমে হাঁটু পর্যন্ত মাটির নিচে দিয়েছে, তারপরে কোমর পর্যন্ত, তারপরে বুক পর্যন্ত, এমনকি গলা পর্যন্ত কারুনকে মাটির নিচে আল্লাহ তলিয়ে দিয়েছে। এবং শেষ মুহূর্তে এসে কারুন যখন ছটফট করছিল, তখন কিন্তু হযরত মুসা আলাইহিস সালামকে কারুন কিন্তু অনেক অনুরোধ করেছিল। এমনকি প্রচলিত আছে বা শোনা যায় যে তিনি মুসা আলাইহিস সালামের কাছে বলেছিলেন যে তোমার আল্লাহ তাআলার প্রতি আমি ঈমান আনবো, তুমি তোমার খোদার প্রতি আমার ঈমান আনবো, আমাকে তুমি রক্ষা করো, এই ধরনের কথা তিনি বলেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তো মৃত্যুর মুহূর্তে কারো তওবা কবুল করে কি করে না হয়তো, সে কারণেই আল্লাহ তাআলা কারুনের সে আর্তনাদ শুনেনি। হ্যাঁ দর্শক, ভূমিধসের ফলেই সৃষ্টি হয়েছে এই বিশাল গহ্বর। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে স্থানে গজব দেন, সাধারণত সেখানকার পানি এবং মাটি উভয়ই পরবর্তী প্রজন্মের জন্য ব্যবহার অনুপযোগী হয়ে যায়।
এখানকার লেকের অবস্থাও তাই হয়েছে। আল্লাহ তাআলা এখানে কারুনকে তার ধনভাণ্ডার, রাজপ্রাসাদ সহ সব কিছুই তলিয়ে দিয়েছেন, আর এই পানিকে করে দিয়েছেন লবণাক্ত। এখান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরেই বহমান আছে জান্নাত থেকে প্রবাহিত মিষ্টি পানির নীল নদ। আবার এই লেকের আশেপাশে সাগর বা সমুদ্র কোনো কিছুই নেই, এমনকি সমুদ্রের সাথে এই লেকের কোনো সংযোগও নেই। তবুও এর পানি লোনা, আর এটাই হলো আল্লাহর গজবের চিহ্ন। দর্শক, আমাদের সমাজেও এমন হাজারো মানুষ আছে যারা শুধুই অর্থের পেছনে ছোটে, কিন্তু তারা আজীবন কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করলেও কি কারুনের মতো এমন বিশাল ধনভাণ্ডারের মালিক হতে পারবে? অথচ দেখুন, আজ এখানে কোনো কিছুই নেই। কারুন নেই, নেই তার বিশাল বিশাল রাজকীয় প্রাসাদ, ধনভাণ্ডারের সারি আর স্বর্ণের পাহাড়। আল্লাহ তাআলা যখন তাকে মাটিতে দাবিয়ে দিচ্ছিলেন, তখন তার টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুই কাজে আসেনি। এমনকি তার সেই চরম মুহূর্তে তাকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, কারো ক্ষমতাও ছিল না। আপনি যখন এখানে এসে দাঁড়াবেন আর এই লেকের বিস্তীর্ণ জলরাশির দিকে তাকাবেন, তখন মনে হবে এখানকার মাটি একদিন কারুনের দম্ভে কেঁপে উঠত। কিন্তু আজ এখানে শুধুই হাহাকার আর লোনা জলের নিঃশব্দ কান্না। আমরা কি কখনো ভেবেছি মৃত্যুর ফেরেশতা যেদিন সামনে আসবে, সেদিন কেউই আলিশান বিত্ত, কাঁড়ি কাঁড়ি অর্থ আর রাজকীয় যাপিত জীবন কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না? তবুও অনেকেই যথেষ্ট সামর্থ্যবান হওয়ার পরেও জাকাত আদায় করে না। দর্শক মণ্ডলী, কারুনের এই নির্মম ঘটনা থেকে নিশ্চয়ই আমাদের শেখার আছে অনেক কিছু।